আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন অনেক শীত, আর শীতের সময় কিন্তু এই শাকটা অনেক মজা লাগে। এজন্য আমি আজকে বতুয়া শাকের এটাকে বলে বতুয়া শাক। এই বতুয়া শাকের রেসিপি আমি দেখাবো, আর এটা কিভাবে রান্না করলে এতটা টেস্ট হয় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এজন্য প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিব। একটা এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আমি সবসময় এভাবেই রান্না করি, এই জন্যই আজকে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতেছি। এই রেসিপিটা আপনাদেরকে আমি দেখাবো। আমরা অনেকে অনেক ধরনের শাক রান্না করি, অনেকজন অনেকভাবেই কিন্তু রান্নাটা করে থাকি। তাই আমি এভাবেই রান্না করি। আমার কাছে এই শাক রান্নাটা কিন্তু অনেক টেস্টি লাগে। চুলোটা এখন আমি হাই হিটে দিলাম, আর এখন দিয়ে দিব রসুনটা আমি এটা দেশি রসুন, এটা আমি এভাবে ছুলে নিছি। কিছুটা কেটে দিছি মাঝখানে, আর কিছুটা আস্ত রেখেছি। এখন আমি রসুনটা গরম পানিতে দিয়ে দেব। বলক উঠে গেলে তারপরে আমি কাঁচামরিচ, অন্য যে উপকরণগুলো দিই শাকে আমরা সবাই, সেইগুলো দিব। ঢেকে দিব একদম বলক উঠা পর্যন্ত। বলক উঠে গেছে, এখন আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা আমি কেটে দিব না, এভাবে মাঝখান থেকে ভেঙে দিতেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আমি বতুয়া শাকটা দিয়ে দিব। শীতের দিন এরকম শাক কিন্তু সবারই পছন্দ। শীতের সময় শাক আর পিঠা এটাই কিন্তু অনেক ভালো লাগে। এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে লবণটা ভিতরে যায়। গরম পানিতে লবণটা যদি আমরা এভাবে দিই তাহলে শাকটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগবে। এভাবে একটু উল্টায় দিতে হবে। এখন আমি ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব।
শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এরকম একটা ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিব। পানি থাকতে এটা ঘুটে নিতে হবে। এভাবে ওই মরিচগুলো যে আমি অর্ধেক ভেঙে ভেঙে দিলাম, এগুলো কিন্তু এভাবে কিন্তু একটু ঘুটে নিতে হবে। এভাবে আমি শাক আর মরিচগুলো ঘুটে নিব। ঘুটনির সাহায্যে আমি শাকটা একটু এভাবে ঘুটে নিলাম। মরিচগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন নিচে যে পানিটা আছে, পানিটা শুকিয়ে গেলে আমি তারপরে তেলে ভেজে নেব। আর এই বদিয়া শাক কিন্তু গ্রাম দেশেই হয়। গ্রামের মানুষ ধরতে গেলে শীতকালে সবসময় এটা খায়। আমারও এই শাক অনেক পছন্দ। এই মাঝে মধ্যে এটা রান্না করা হয়। একদম শুকনো করে নিব, তারপরে আমি তেলে দিয়ে দেবো। এটার নিচে পানি রয়ে গেছে, পানিটা শুকাবে, তারপরে আমি তেলে দিয়ে দেবো। আর এখন লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন, যে কম বা বেশি হলে দেওয়া যাবে। যদি লবণের পরিমাণটা বেশি হয় তাহলে এই পানিটা ছেঁকে ফেলতে হবে, আর যদি লবণের পরিমাণ কম হয় তাহলে লবণটা আমরা দিতে পারবো। এটা এই শাকে পানি থাকা অবস্থায় টেস্ট করতে হবে। দেখেন চতুর্দিকে পানি শুকিয়ে যাচ্ছে, একদম পুরোটা শুকিয়ে গেলে তারপরে আমি তেলে ভেজে নেব। ব্যাস, শাকের গায়ে যে পানিটা ছিল ওটা শুকিয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দেবো অন্য কড়াইতে। কড়াইতে আমার আগে থেকে তেল ছিল, তাই আমি আর নতুন করে তেল দিব না। এখানে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি শুকনো মরিচ কয়েকটা ভেজে নিব। সবারই কিন্তু শুকনো মরিচ খুব পছন্দ শাকের সঙ্গে, ভাতের সঙ্গে। তাই আমিও শুকনো মরিচ, এটা তেলটা গরম হয়ে গেলে তারপরে ভেজে নিব। বেশি গরমে দেওয়া যাবে না, তা নাহলে শুকনো মরিচ ভিতর থেকে ভালো মতো ভাজা হবে না, উপরে কিন্তু পুড়ে যাবে। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিব। এটা এখন আমি তেলে ভেজে নিব। শুকনো মরিচ তেলে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব।
আমি মরিচ ভাজার পরে এভাবে চুলোর সাইডে রেখে দেই যাতে অনেক মচমচে হয়। এখন আমি এখানে রসুন কুচি নিছি, শুকনো মরিচ নিছি কয়টা, আর পেঁয়াজ কুচি নিছি। এটা বাদামি কালার হয়ে গেলে তারপরে আমি শাক দিয়ে দিব। বাদামি কালার হয়ে গেছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ। এখন আমি শাকটা দিয়ে দিব। গ্যাস হয়ে গেছে, এখন আমি শাকটা তেলে দিয়ে দিব। এভাবে কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে তেলগুলা শাকের মধ্যে যায়। একদম শুকনো করে তেলে ভেজে নিতে হবে। শাকটা যখন আমি তেলে ভেজে নেব তখন কিন্তু আমার চুলোটা হাই হিটে দিতে হবে। লো হিটে এই শাক ভাজা যাবে না তেলে, তাহলে পাঞ্চা লাগবে। এভাবে চতুর্থ সাইডে চেপে চেপে নিতে হবে যাতে শাকের মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে। ব্যাস হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। ভতুয়া শাক রান্না করে আমি পরিবেশন করলাম। আমি যেভাবে রান্না করলাম আপনারা ওইভাবে রান্না করবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে। আর ভতুয়া শাক ছোটো বড় সবারই অনেক পছন্দ। বিশেষ করে এই শাক কিন্তু গ্রাম অঞ্চলেই হয়, গ্রামের মানুষ বেশি খেয়ে থাকে। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।